সিঁদুরের সৃষ্টি হয়েছে কোথা থেকে আমি আপনাদের কাছে একটুখানি বলি। অর্থাৎ আপনারা জানেন এটা শঙ্খিনী মুনি এই ব্যবস্থা করেছিলেন। যারা কপালে টিপ নেন, সিঁদুর নেন না, আমি তাদের জন্য বলে যাই, একেবারে বেদের থেকে বলি, লৌহ বাড়ায় রক্তকণা, শঙ্কে বৃদ্ধি হাড়, সিঁদুরিতে শোভা বাড়ায় বন্ধা নিরাকার। সিঁদুর হচ্ছে স্বামীর আয়ু বৃদ্ধির মহাপ্রসাদ। যারা যারা সিঁদুর ফেলে দিয়ে টিপ লাগান তারা তারা ভাবেন স্বামী যাতে মারা যায়, আমি যাতে বিধবা হয়ে ভাত খাইতে পারি। কখনো সিঁদুর ফেলে দিয়ে টিপ লাগাবেন না, না লাগাবেন না। সিঁদুর হচ্ছে মহাপ্রসাদ। ভারতবর্ষের 29টা প্রদেশে আপনি দেখবেন অনেক জায়গায় শাঁখা ব্যবহার করে না, কিন্তু সিঁদুর ছাড়া ভারতে কোনো নারী কিন্তু থাকে না। আপনি ভারতের 18টা প্রদেশ ঘুরে এসেছি, কোনো জায়গায় সিঁদুর ছাড়া মেয়েরা নেই। কারণ সিঁদুর হচ্ছে স্বামীর আয়ু বৃদ্ধির মহাপ্রসাদ। লক্ষণকে বলেছিল আপনার উর্মিলা, তুমি বনবাসে যাবে, কোথায় আমি তোমাকে খুঁজে পাবো? লক্ষণ বলেছিল প্রতিদিন তুমি গঙ্গা স্নানে যাবে, গঙ্গা স্নান সমাপন করে এসে নারায়ণের পূজা দেবে, নারায়ণের পূজা শেষ করে তুমি যাবে ঘরের ভিতরে, গিয়ে সিঁদুরের কৌটাটা হাতে নেবে, 3 বার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে ভক্তি সহকারে যদি সিঁদুরের কৌটা খুলতে পারো, ওই সিঁদুরের মাঝখানে তুমি আমার ছবি দেখতে পাবে। আর এই সিঁদুর যদি তুমি ভক্তি সহকারে লাগাও, তোমার লক্ষণ যত বিপদে পড়ুক না কেন, তোমার সিঁদুরের গুণে তোমার লক্ষণ আবার তোমার কাছেই ফিরে আসবে। এই জন্য শক্তিশালী পড়েও লক্ষণ মরল না, শুধু উর্মিলার কারণে। এ শাস্ত্র আপনারা জানেন। শঙ্কিনী, আমি বেদের কথা বলেছি, লৌহ বাড়ায় রক্তকণা, শঙ্কে বৃদ্ধি হাড়, সিঁদুরেতে শোভা বাড়ায় বন্ধা নিরাকার। আপনার লৌহ, এই যে আপনারা আয়স্ত লাগেন না, কি বলে, এটা হচ্ছে লৌহ। লৌহ বাড়ায় রক্তকণা, অর্থাৎ একটা মেয়ের যখন মাসিক চক্র আসে না, এটা পুষ্পবন্ত কাল বলে, এটা অটোমেটিকলি আপনার পূর্ণ হয়ে যায়। এই ব্লাডটা সিক্রেশন হয়, এটাকে জরায়ুর কান্না বলে, অর্থাৎ মা হওয়ার আকুতি বলে। এটা এমনি অটোমেটিকলি পূর্ণ হয়, কিন্তু একটা মা যখন আপনার মা হয় না, তখন তার যে ব্লাডটা যায় এটা কিন্তু সহজে পূর্ণ হয় না। এই জন্য লোহার ভিতরে, লৌহের যেটা লাগেন এটার ভিতরে আছে লৌহ, সিঁদুরের ভিতরে আছে লোহিত কণিকা, আর শাখার ভিতরে আছে শ্বেত কণিকা। আপনার কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে শঙ্খ দিয়ে বলেছিল, এই শঙ্খটার নাম দেবদত্ত শঙ্খ, তুমি বাজাবে দেবদত্ত শঙ্খ আর আমি বাজাবো পাঞ্চজন্য শঙ্খ। এই 2 শঙ্খের ধ্বনি যত দূর যাবে তোমার কোনো শত্রু থাকবে না, সব বিনাশ হয়ে যাবে। মুনি ঋষিগণ দেখলেন মায়ের হাতে যদি সাদা বস্তু দিতে হয়, তাহলে ভগবানের হাতে পাঞ্চজন্য শঙ্খ কেটে মায়ের হাতে দিব। মা যখন কাজের ফাঁকে ফাঁকে দেখবেন হাতখানা নাড়াচাড়া করে না, তখন একটা শঙ্খ একটা শঙ্খের সাথে, মানে একটা শাখা একটা শাখার সাথে, অথবা লোহার চুরির সাথে ঘর্ষণ লেগে রুনুঝুনু রুনুঝুনু করে ওই কুরুক্ষেত্রে যে ধ্বনি উঠেছিল, মায়ের হাতের শাখা যদি সংসারে সেই ধ্বনি তোলে, তাহলে ওই সংসারের সমস্ত বিপদ দূরে গিয়ে সংসারটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এই কারণে বৃন্দাবনে গিয়ে দেখেন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ইডেন, মরিশাস, টাঙ্গানিকা, ফিজি, পৃথিবী, জাপান সহ, ইটালি সহ যত ভক্তরা আসে বিদেশ থেকে, ওরা 4-5টা করে শাখা লাগায়। আপনার একদিন যারা ছোট্ট প্যান্ট পরতো, একদিন বেড়াগাই দিয়ে নাইট ক্লাবে গিয়ে মা মেয়ে বলেন। ভূপেন হাজারিকার একটা গান আছে, দেখবেন, মানুষ যদি বা না হয় মানুষ, দানব কখনো হয় কি মানুষ, আর দানব যদি বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু বলেন, যারা অসভ্য ছিল তারা সভ্যতার প্রসাদ নিয়ে কৃষ্ণ প্রেমে ভেসে গেল, আর যে দেশে কৃষ্ণ জন্মেছে সেই দেশের মানুষ কৃষ্ণ প্রেম পেল না। এটাই পার্থক্য। হ্যাঁ, না আমি বলেছি তো, আমি এটা বলেছি যে শাখা অনেক জায়গায় নেয় না, তারা মনে করে সিঁদুরই হচ্ছে তাদের কাছে মক্ষম। আমি আপনাকে একটা কথা বলি, আপনি ধরে নেন বিষ দিলে ধান ভালো হয়, পোকামাকড় মারা যায় না, এরকম হয় না? আচ্ছা, আপনার 1 শিশি বিষ দিল ধানে দিতে, আপনি ভাবলেন ওই বিষ খেয়ে যদি ধান ভালো হয় তাহলে আমি খেলেও তো ভালো হব, আপনি খেয়ে ফেললেন, এই দোষটা কি বিষের দেবেন? তাহলে জি বাংলায় আপনি দেখে যদি আনে জি বাংলায় আপনার ইয়ে যায়, তাহলে তো হতে পারে না। বিষ আপনি খেলে তো আপনি মরবেন। হ্যাঁ, কেন? আপনি একটা কথা বলেন, সেইটা হলো আপনারা একটা কথা বলেন, এই মায়েরা দেখবেন, আপনারা আপনাদের দেশে আছে কিনা বাবা, এইগুলো কালেক্ট করিস না, আপনার দেখবেন আমার দেশে আছে। এই দেশ থেকে যখন ইংরেজ চলে যায় তখন লর্ড মাউন্ট ব্যাটেন ক্ষমতা, হ্যাঁ বলেন, ভালো কথা শুনে রাখেন, দ্রৌপদী চুলির মুষ্ট ধরে যখন দুর্যোধন দুঃশাসন টানতে ছিল, তখন আচাড়ি পাচাড়ি খায়, ধুলায় যখন ধূসরিত হয়ে যায়, তখন আপনার গান্ধারীকে দরজায় দেখে কেঁদে বলেছিল, মা আমি একটা নারী, তুমি একটা নারী, যা দিয়ে হয় কৃষ্ণ ভজন পূজন, আমি হারাতে বসেছি লজ্জা ধন, মা তুমি আমাকে রক্ষা করো। এই কথা শুনে আপনার
গান্ধারীর কাছে যখন আকুল চিত্তে বেকুল ধারায় যখন প্রার্থনা জানায়, তখন গান্ধারী শটান করে দরজাটা বন্ধ করে দিয়েছিল। চোখের জল এনে আপনার বিভূষিত হয়ে দ্রৌপদী বলেছিল, মা, একটা নারী হয়ে একটা নারীর কাছে আমার এই কৃষ্ণ প্রসাদ রক্ষা করার জন্য তোমাকে আবেদন জানালাম। তুমি যখন শুনলে না মা, তখন আমার একটা কথা শুনে যাও, শয়নে স্বপনে নিশি জাগরণে অনন্ত জীবনের ভিতরে যদি আমি কৃষ্ণকে বিশ্ব স্বামী রূপে পূজা করে থাকি, তাহলে একটা কথা নেবে, জগতের সমস্ত দরজা বন্ধ হলো, গোবিন্দের দরজা বন্ধ হবে না, হবে না, হবে না। হস্তিনা থেকে দ্বারকা 62 মাইল, 100 কিলোমিটারের উপরে, যখন কাপড় ধরে টান দিতে যায়, দ্রৌপদীর এমনি করে একটা ছবি আছে, হে কৃষ্ণ জনার্দন রক্ষা করো নারীর মান, এই বলে ডাক দিলে পরে কৃষ্ণ যুদ্ধরত রথখানা মাটিতে ডুবে যেতে চায়। কৃষ্ণ ভাবতেছে মনে মনে, কোন অবদ্ধ টানে কি আমাকে টানে। হাতের দিকে তাকিয়ে দেখতে পায় একটুখানি কনিষ্ঠ অঙ্গুলি কেটে গিয়েছিল। দ্রৌপদী অঞ্চল ছিঁড়ে বেঁধে দিয়েছিল রক্ত প্রশমিত করার তরে। তাই কৃষ্ণ বলেছে ডেকে, যাহা দিয়ে তুমি করেছ আমার ভজন পূজন, আমি তাহা দিয়েই রক্ষা করিব নারীর মান। তুমি এক লিখেছিলে, আমি জগৎপতি লা শরীকাল্লাহ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কয়। সেই কারণে তুমি আমাকে যাহা দিয়ে পূজন করেছো, তুমি এক বলেছিলে, আমি তার পাশে শূন্য দিয়ে অনন্ত করে দিয়েছি। হাত উঁচু করলো, আপনার ভীষ্ম দ্রোণ কর্ণ রথী মহারথীরা দাঁড়ানো, তার সামনে দিয়ে এসে দ্রৌপদীর কাপড় জড়াতে লাগলো। আপনার সমস্ত আপনার পর্বত পরিমাণ হলো, তারপরেও দেখা গেল যে বস্ত্রটা দ্রৌপদীর পরিধানে ছিল সেই বস্ত্রটাই রয়ে যায়। দ্রৌপদী প্রমাণ করল, পৃথিবীর আপনার 195টা রাষ্ট্রের সনাতনী মা বোনদের কাছে পৌঁছে দিল, যে নারী তার সতীত্ব রক্ষা করে ভগবানও তাকে সহযোগিতা করে, আর যে নারী তার সতীত্ব হারায় তার গর্ভে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান নয়। এই জন্য আপনাদের কাছে বলবো, যদি ভালো সন্তান পান তাহলে একটা কথা মনে, আপনাকে দেশে আছে কিনা জানি না, যাবার সময় দাদাবাবু আবার না বলে যে কি বাজে কথা বললে, আমাদের দেশে জানেন যাদের 3-4টে ছেলে মেয়ে হয়ে গেছে তারাও বুড়োটা নিয়ে উঠায়। আরে একটা মেয়ে যখন বিয়ের আগে হয় না, সে একটু সাজে যাতে একটা ছেলে তার দিকে ঘন ঘন তাকায়, কিন্তু 3-4টে ছেলে মেয়ে হয়ে গেছে, ওই বেটি কি কেটা দেখবে? ওরা বুড়ো আছে কেন, চুল কাটে কেন, শিবপুরের ঘোড়ার মতো হয় কেন বলেন? এর একটা মাত্র কারণ, বীরেন মৈত্র গবেষণা করে বলে যায় আপনাদের কাছে, যে নারীর নিজের স্বামীতে ভক্তি বিশ্বাস নেই, কোনো পর পুরুষের কামনা করে, সেই নারী এই 3-4টে ছল হওয়ার পরও বুড়াস আছে, চুল কাটে নিজের স্বামীতে। আপনাকে দেশে আছে কিনা জানি না, আমাকে পাটকেল বাড়িতে দেখেছি কিছু কিছু মেয়েরা আছে এক প্রকারের ব্লাউজ বানিয়েছে, এই জায়গাটা টানা থায়, এই ধারেরটা টানা থায়, এই দুই টানা ঘেটির গোড়ায় বেঁধে দেয়, আর এই ধার দিয়ে বৃন্দাবন সাপ, কিচ্ছু নাই। হ্যাঁ, ও ব্লাউজে লেখা থাকে লাভ, লাভ লেখা থাকে দেখবেন ব্লাউজে। তার মানেটা কি? আপনি ব্লাউজে লাভ লেখে সেই নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন? স্বামীর ভালোবাসা মন ভরল না? বিশ্ব স্বামীর ভালোবাসায় আপনার মন ভরল না? ও কুত্তা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই জানোয়ারগুলো আপনার দিকে তাকাবে, যাতে ওদের ওই দৃষ্টিতে আপনার মধ্যে রজগুণের সন্তান জন্মায়, সেই কারণে ব্লাউজে লাভ লিখে রেখেছেন। স্বামীর ভালোবাসা মন ভরল না, বিশ্ব স্বামীর ভালোবাসায় মন ভরল না, কলঙ্কিত নারী। শাস্ত্রজ্ঞ পণ্ডিত জন শাস্ত্র বলেছে, যার অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ যার কাছে জগৎময়, একমাত্র কৃষ্ণ কথা তারই মুখে শোভা পায়। অর্থাৎ যার জীবনে বিন্দু মাত্র অনিত্য জগতের বাসনা আছে, যার ভিতরে কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মৎসর্য দেশকাল বিন্দু মাত্র রেখাপাত করেছে, তার কাছে কৃষ্ণ কথা কখনো মধুর থেকে মধুরতর হয় না। আমি নরাধম না জানি সাধনা ভজন আপনাদের মতো গুণী ভক্তদের পদদর্শন করে এটুকু বলতে পারি, এই প্রথম পশু জনম পরিত্যাগ করে মনুষ্য জনম ধারণ করেছি বিধায় আমার ভিতর থেকে এখনো সেই আসরিক দোষ অবদমিত হয়নি। তাই আমার মুখে কৃষ্ণ কথা এটা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। আপনারা রাজহংসী রূপে ছোতা, আপনারা আপনার হংসের মতো যাহা কিছু ভালো হবে তা গুরু পূজার প্রসাদ রূপে লবে, বাকিটুকু না হয় ফিরিয়ে দিবে। আপনারা জানেন ভাগবত কথা কৃষ্ণ কথা বলতে গেলে দেহগত মনোগত বাক্যগতভাবে যতটুকু শুদ্ধাচারী হতে হয়, আমি তার বিন্দুমাত্র নই। আপনারা ভগবানের নৈকট্যের ভক্ত, আপনাদের পদে অনন্ত গঙ্গা প্রবাহিত হয়, আপনারা সেই ভক্তির গঙ্গায় আমার মতো নরাধমকে অবগাহন করিয়ে মনের মতো গ্রহণ করে নেবেন, এই প্রার্থনা রইল সাধুগুরু বৈষ্ণবের পায়। আপনাদের কাছে জানাতে চাই, আমি আপনার নবদ্বীপ মায়াপুরে গিয়ে পাঠের সময়
গঙ্গার ঘাটে বসে কিছু লেখা লিখেছিলাম। সেই লেখা থেকে একটা কবিতার দুই একটি লাইন দিয়ে আমি আজকে আপনাদের চরণ বন্দনা করতে চাই। কোন সুদূর এসেছ বন্ধু কোন অজানার দেশে, আছে কি জানা ঠিকানা তব ফেলেছু কি সব মুছে। কোন সুদূর এসেছ বন্ধু কোন অজানার দেশে, আছে কি জানা ঠিকানা তব ফেলেছু কি সব মুছে। আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ এই দেশের মানুষ নয়। আমরা কোনোদিন এই দেশে ছিলাম কিনা তাও জানি না। আমরা সবাই এই দেশের পরবাসী। এই দেশে আমরা পরবাসী। আমরা এই দেশের এক একজন অতিথি। আমার মা আপনার তিথি না দেখে আমাকে এই জগৎ সংসারে পাঠিয়ে দিয়েছিলেন ভক্ত সেবা করিবার তরে। কোনো তিথি না দেখে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এই জগতের গায়ে। তাই আমরা সকলেই এই জগতের এক একজন অতিথি মাত্র। অতিথি আসলে পরে বাড়িতে মনের ভাব প্রকাশ করে আবার অতিথি যেমন নিজলায় ফিরে যায়, নিজ গৃহে চলে যায়, ঠিক তেমনি এই দেশের আপনার সমস্ত কর্ম সমাপন করে অতিথির মতো আবার এই দেশ পরিত্যাগ করে আমাদের সকলকে চলে যেতে হবে আপন দেশের গায়ে। কোন সুদূর এসেছ বন্ধু কোন অজানার দেশে। এই দেশটা কি জানা ছিল আপনার? এই দেশটা কি আপনার না? আপনি এই দেশের একজন অতিথি মাত্র। তো যে দেশ থেকে আপনি এসেছিলেন সেই দেশে যাবার জন্য যে পথে আপনি এসেছিলেন সেই পথের ঠিকানা আপনার জানা আছে তো? যদি জানা না থাকে তাহলে দেশের মানুষ আপনি দেশে যেতে পারবেন না। আপনারা জানেন এই গভীর শীতের মধ্যে আপনার সাইবেরিয়া নামক একটা দেশ আছে, দেখবেন সেই দেশে নদী খাল বিল সমস্ত জল জমে কঠিন বরফে পরিণত হয়। টিউবওয়েলের জল পর্যন্ত আপনার বরফ হয়ে যায়। ওই দেশের পাখিরা থাকতে পারে না এত শীতের মধ্যে বিধায় ওরা ডানা ঝাপটে ঝাপটে আপনার কোনো এক সময় আমাদের এই অধুনা বাংলাদেশে অথবা ভারতের পশ্চিম বাংলায় দেখবেন আপনার মালার মতো হয়ে আকাশে উড়ে আপনার বাড়ির কাছের ঝিলে বিলে হাওড়ে ওরা আপনার বিচরণ করার বাসনায় সেখানে পতিত হয়। দেখবেন ওদের একটা গাইডার থাকে, ওদের একটা ডিরেক্টর থাকে, ওদের একজন পথ প্রদর্শক থাকে। আপনার ওই পথ প্রদর্শক যেদিকে নির্দেশ করে সমস্ত পাখিগুলো তাহা স্মরণ করে সমকভাগে বিহার করতে যায়। আপনার কোনো পাখি যদি কোনো কারণে ডিরেক্টরের নির্দেশ আদেশকারীর নির্দেশ অমান্য করে কোনো পাখি যদি আপনার দলছুট হয়ে যায় তাহলে শিকারীর জালে পড়ে তাকে প্রাণ হারাতে হয়। ঠিক তেমনি ভগবানও আমাদেরকে এই দেশে আসার জন্য, আমাদের চলার জন্য, আমাদের বলার জন্য, আমাদের সেবার জন্য, আমাদের প্রেমের জন্য, আমাদের ভক্তির জন্য, আমাদের মুক্তির জন্য একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমরা যদি কোনো কারণে এই দেশে এসে সেই গাইডলাইন ভুলে যাই, আমি যদি নিত্য সত্তা থেকে আমাকে বিচ্যুত করি, সচ্চিদানন্দ প্রেম থেকে যদি অবলুপ্ত করি, তাহলে আপনার আর দেশের মানুষ দেশে যাওয়া হবে না। আমি এই দেশে এসেছিলাম কি কারণে? আমি যখন মাতৃ জঠরে ছিলাম, যখন আমি চোখ মেলে 6 মাস পরে যখন আমার চক্ষু মেলেছিলাম, যখন প্রভু আমার ভিতরে প্রবেশ করেছিল, এই জায়গাটার নাম বলা হয় আপনার এই জায়গাটার নাম বলা হয় ব্রহ্মরন্ধ্র। অর্থাৎ ব্রহ্ম যে রন্ধ্র বা ছিদ্র দিয়ে আমার ভিতরে প্রবেশ করেছিল সেটাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়। আমি মাতৃ গহ্বরে চেটে যখন চেতনধারায় উদ্ভাসিত হয়েছিলাম, তখন আমি চোখ মেলে তাকিয়ে আমার প্রভুকে দেখেছিলাম। সর্বাগ্রে আমি আমার প্রভুকে দর্শন করেছিলাম। আমি প্রভুর দিকে যখন তাকিয়েছিলাম, ভাষা ছন্দ জ্ঞানহীন অবস্থায় যখন তার সাথে আমার মত বিনিময় হচ্ছিল, তখন আমাকে প্রভু যেতে বলেছিল ডেকে, তোমাকে যেতে হবে যে জম্বুদ্বীপের গায়ে। আমি অনন্তবার তার কাছে জোড়হাত করে অনন্তবার চোখের জল ফেলে আমি প্রভুর কাছে মধুর বৃন্দাবনে বসে বলেছিলাম, আমি যাব না প্রভু, আমি ওই দেশে যাব না। আমার ঠাকুর আমাকে বলেছিল, কেন যাবে না? আমি বলেছিলাম, ঠাকুর আমি এখানে বসে মায়ের গহ্বরে নিত্য তোমার মূরতি করি দর্শন, নিত্য তোমার চরণের সেবায় আমি থাকি অনুক্ষণ। আমি মধুর বৃন্দাবনে বসে শুনেছি ওই জগৎটা নাকি মায়াময়,
ওখানে গেলে মানুষ নাকি তোমাকে ভুলে যায়। আমি যেখানে গেলে তোমাকে ভুলে যাব। আমি নিত্যানন্দ সত্তা পরিত্যাগ করি, আমি নিত্যানন্দ সত্তা থেকে বিচ্যুত হয়ে কামনার সাগরে বিচরণ করে তোমার শ্রীমুখ যখন হারিয়ে ফেলবো, আমাকে তুমি সেই দেশে পাঠিও না। আমাকে ভগবান বলেছিল ডেকে, তুমি যদি না যাও পরে তাহলে প্রসব বেদনায় কাতর হয়ে তোমার মা যে মারা যাবে, এই মাতৃ হন্তার দায়ে আবার তোমাকে অনন্ত যোনি ভেদ করতে হবে। কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তি জঙ্গমাকারে এত কষ্ট সইতে পারবে না বাবা। আমি তোমাকে ডেকে শুধাই, তুমি যাও না ওপারে। আমি মাকে সাক্ষী রেখে জগত জননী দশভুজা শক্তি স্বরূপিণী আদ্যা শক্তিকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম, ওপারে যাবে। যদি কোনো কারণে সঙ্গ দোষে ভুলে যাও তুমি আমাকে, আমিও সত্য 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 বলে অঙ্গীকার করিলাম। ওপারে গেলে ভুলে যাও যদি আমাকে, আমি গুরুরূপে তোমার সামনে থাকব বর্তমান। তার কাছ থেকে জেনে নিও আবার পথেরই সন্ধান। গুরু কৃষ্ণ তুল্য হয় শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা পরে ভক্তগণে। আমি ওই দেশ পরিত্যাগ করে যখন ভগবানের আদেশে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, অতিথি হিসাবে তিথি না দেখে যখন আমার মা এই আত্মসমর্পণ করে জগৎকে সেবা করার জন্য যখন আমাকে পাঠিয়ে দিয়েছিল, আমি আপনার মায়ের গহ্বর থেকে যখন ধরিত্রীকে স্পর্শ করেছিলাম, আমি তখন আমার দন্তবিহীন ধারায় আমি আপনার কেঁদেছিলাম বারংবার। আমি প্রভুকে তখন বলতেছিলাম, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম, আমি কোন দেশে ছিলাম আর আমি কোন দেশে এলাম। এই দেশটা তো সেই দেশের মতো নয়। আমার এই কান্না ভুলাবার তরে নিরন্তর কান্না থেকে আমার অবমুক্তি আনার জন্য আমার মা তোর ঘর থেকে আমাকে মুক্ত করে একটা সপ্তরাঙা ফুল ঝুলিয়ে দিয়েছিল আমার সমকভাগে, যাতে আমার সন্তান এই রঙের মধ্যে নিজেকে হারায়, কান্না যেন নিবৃত হয়ে যায়। আমি আপনার ওই রঙের দিকে তাকিয়েছিলাম যখন বারংবার, তখন সেই নিত্য দেশের রঙকে ভুলে আমি অনিত্য দেশের রঙে আমার হৃদয়টা রাখাতে লাগলাম। আমার অনিত্য রঙে আমার হৃদয় রাখাতে লাগলাম। আমি সেই রঙকে ভুলে গেলাম যে রঙের মধ্যে পরমানন্দ লাভ করা যায়, যে আনন্দের স্বর্গীয় সুখের ধারা প্রবাহিত হয়। কেউ এসে আমার কপালে চুম্বন করে ভাই বলে, কেউ আমার কপালে চুম্বন করে আদর করে ভাই বলে সুধা বলে ডাকে। আমি ওদের মায়ায় মোহিত হয়ে আমার প্রভুকে আমি ভুলে যেতে লাগলাম। আমার মা ছোট একটা মশারি দিয়ে যখন আমাকে ঘুম পড়াবার জন্য রেখে দিয়েছিল, কখনো কখনো আমি ঘুমের মধ্যে যখন আপনার কান্না করেছি, কখনো কখনো ঘুমের মধ্যে আমি হেসে উঠেছি দন্তবিহীন অবস্থায়। আমি যখন হেসেছি তখন আমার মা কান্নার ছলে এসে আপনার আমাকে দেখে আমার মা আমার জেঠিমাকে বলেছে, ও দিদি দেখে যাও না, ও দিদি দেখে যাও না, আমার ছেলেটা ঠাকুরের সাথে খেলা করতেছে। আর আমি যখন কেঁদে উঠেছি, আমার মা অবলীলাক্রমে আমার জেঠিমাকে বলেছে, দিদি গো, আমার ছেলেটাকে ঠাকুর ফেলে চলে গেছে। আমি বড় একা একা, আমার জগৎ সংসারে আর সাথী নাই বিধায় আমি কেঁদে আকুল চিত্তে বেকুল হয়ে ভগবানের কাছে সমর্পণ করে বলেছিলাম, কেন তুমি আমাকে ছেড়ে গেলে বলো না। আমি যখন আমার এই মায়া প্রবৃত্তিকে যখন আপনার আরো গভীর থেকে গভীর স্তরে নিয়ে যেতে লাগলাম, তখন আমার ভগবান আমাকে রেখে দূরে যেতে লাগলো। আমার যোগ ছিল, আমি যোগের যোগী হয়ে ধ্যানের ধ্যানী হয়ে ধ্যেয় বস্তুকে নিয়ে আসতে চেয়েছিলাম। যখন আমি অনিত্য জগতের প্রতি মায়া বদ্ধন করতে লাগলাম, তখন আমার ঠাকুর আমাকে রেখে চলে গেল। গিয়ে আপনার গাছের আবডালে ঘোরের কোণে লুকিয়ে লুকিয়ে ভাবতেছিল, দেখি বীরেন আবার আমাকে ডাকে কিনা। আমাকে ছেড়ে গেল না,
একটু দূরে গিয়ে আমাকে দেখতে লাগলো, আবার আমার দিকে তার মনোভাবনা যদি উচ্চাটন হয়, হৃদমন্দিরটা আবার যদি কৃষ্ণ প্রেমে রাঙায়, আমি আবার ছুটে যাব তার ওই গৃহ মন্দিরে, তার দেহ মন্দিরে। আপনার গাছের আবডালে দাঁড়িয়ে রইলেন ভগবান আমাকে রেখে। তাই বাংলার কবি বিজয় সরকার গেয়ে গেলেন, দেও না দেখা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। তুমি আমাকে দেখাও দেও না, আবার তুমি আমাকে ছেড়েও যাও না। হে বান্ধব, হে বান্ধব, আমি তোমার দেখাও পাই না, আর তুমি আমাকে ছেড়েও যাও না। আমার যোগ ছিল, আমার হৃদয় মন্দির থেকে ভগবৎ সত্তা বিদায় নিল, বিয়োগ হয়ে গেল। আমার যোগ থেকে বিয়োগের মধ্যে করেছি প্রবেশ। আমার ভিতরে রাধা ধন ছিল আপনার পরিপূর্ণ রূপে, যা দিয়ে আপনার হৃদ মন্দিরে আবার ভগবানকে ধরে নিয়ে আসা যায়। আমার সেই পূজার আরতি দেবার তরে ভগবান যে পুষ্পরাশি হৃদয় মন্দিরে করেছিল দান, আমি অনিত্যের প্রতি মমত্ব রেখে বিয়ে করে অথবা পরদারে গমন করে আমার যখন গুণ করার কথা ছিল, তখন আমি সব পুষ্পরাশি এক এক করে আমি ভাগ করে দিয়ে নিঃস্ব রিক্ত হয়ে গেলাম, নিঃস্ব রিক্ত হয়ে গেলাম। আমার যোগের সময় বিয়োগ হলো, গুণের সময় ভাগ হলো। আমার ভক্তির অঙ্ক জীবনে আর কখনো মিলল না, শূন্যের ঘরে পৌঁছায়। এই কারণে যে সময় যে পূজার আরতি দেবার কথা, সেই পূজার আরতি যারা আমার মতো না দিতে পারে, তারা ভিখারি কাঙাল হয়ে পথে পথে ঘোরে ঘোরে। সেই কারণে ভগবানকে পূজা দেবার সময় ছিল, আমার মধ্যে রাধা ধন ছিল পরিপূর্ণ রূপে। আমি তাহা অনাদর করেছি, আমি দুই পায়ে মাড়িয়েছি। আমি যখন রিক্ত নিঃস্ব হয়ে সায়ান্ন বেলায় যখন আমি যাব পাড়ি দিয়ে পরপারে যাবার বাসনায়, দেখবেন একেবারে মৃত্যু যখন নকিং অ্যাট দ্য ডোর, দুয়ারে এসে আঘাত হানে, তখন দেখবেন দুই ফোঁটা গণ্ডবে জল আপনার ধাবিত হয়। কেন? তখন আপনি বাবা বলে ডেকে দেখেন, মা বলে ডেকে দেখেন, ভাই বলে ডেকে দেখেন, বন্ধু বলে ডেকে দেখেন, বান্ধব বলে ডেকে দেখেন, আপনার সাড়ায় সাড়া দিচ্ছে না আপনার কথায়। কেন? তখন আপনার এই দেহের মাঝখান থেকে ভগবান আপনার বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। জীবাত্মা চলে গেছে, পিতৃযাত্মা গোপন আছে। জীবাত্মা বাইরে গিয়ে পরমাত্মার সাথে কথোপকথন হয়। ভগবান তাকে ডেকে বলে, দিয়েছিলাম তোকে পুণ্য করে ভক্ত সেবার আরতি দেবার বাসনায়, নিজ কাম সত্তাকে চরিতার্থ করতে বিনা কারণে তুই মহাপ্রসাদ বিলিয়ে দিয়েছিস অকাতরে অপাত্রে। তাই শূন্য হাতে দাঁড়ালি যখন, আমার পক্ষে তোকে পার করে নেওয়া সম্ভব হলো না। এই বিদায় যখন দিয়ে দেয়, তখন দুটো আঁখি দিয়ে ঝরতে থাকে নয়ন ধারায়, আমার পার হওয়া সম্ভব হলো না, হলো না। সেই কারণে বিমুক্ত ধারায় আপনার চোখের জলরাশি পড়তে থাকে, আপনার ডাক তখন শোনে না। নিত্যের দেশে নিত্যের বাসরে তখন কথোপকথন হচ্ছিল বিধায়। আমি সে কারণে আপনাদের কাছে বলবো, এই জগতের কোনো কিছু দিয়ে ভগবান আরাধনা হয় না, কোনো কিছু দিয়ে ভগবানের আরাধনা হয় না। ভগবানের প্রসাদ দিয়ে ভগবানকে পূজা দিতে হয়। আপনার প্রসাদে নয়, ভগবানের প্রসাদ দিয়ে ভগবানকে পূজার আরতি দিতে হয়। কেন? শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে অষ্টাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভক্তা মামাভিজানাতি, ভক্তি ছাড়া আমাকে জানা যাবে না। তুমি যাহা কিছু দেবে তাহাই বাহ্য হবে, একমাত্র ভক্তি দিলে পরেই আমার চরণে মিলিবে। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আর সেই ভক্তি থাকে কোথায়? সেই ভক্তি থাকে শুদ্ধ ভক্তের হৃদ মন্দিরে। শুদ্ধ ভক্তের হৃদ মন্দিরে সেই ভক্তি থাকে সদা সর্বক্ষণ। আপনার কৃষ্ণ প্রেমে যারা পাগল পারা, তাদের জীবনটা আপনার সাধনার মধ্যে যখন প্রবাহিত হয়, আমি আপনাদের কাছে শুধাতে চাই, জ্ঞান, জ্ঞান, ভক্তি, প্রেম, ভাব, মহাভাব। জ্ঞান, ভক্তি, প্রেম, ভাব, মহাভাব। যখন হৃদ মন্দিরে মহাভাবের উদয় হয়, তখন সর্বস্ব পরিত্যাগ হলে পারে
সেই ভক্তিকে বেবিচারী ভাব বলে শুধায়। অর্থাৎ বেবিচারী ভাব মানে এটা কি? জাত কুলমান কোনো কিছু না রয়, কৃষ্ণ প্রেমে নিজেকে সমর্পণ করে প্রভুর সাথে মিলন বাসর করতে হয়, তাহাকে বেবিচারী ভাব কয়। অর্থাৎ আমার বলতে কিছু নেই, যাহা কিছু সবই তোমার করুণার দান, তোমার ফুলে তোমার অর্ঘ্য আমি করিব দান, আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করিব সমাধান। এ যা কিছু তত তোমারই, অতএব আমার কিছু হারানোর ভয় নেই, হারানোর ভয় নেই। আপনার রাধা যখন আপনার নদীর কূলে কদম্ব তলে যখন কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়, জটিলা জটিলা কুটিলা যখন বলেছিল ডেকে এইভাবে যাওয়া যাবে না, কলসি নিয়ে কলসি উপর করে যেতে হবে যমুনায়, এমনি ভাবে কলসি উপর করে যেতে হবে যাতে তুমি প্রসাদ না নিতে পারো, অনিত্য প্রসাদ নিতে না পারো। কেন বাবা মা, কেন বলল কলসি উপাড় করে যেতে হবে? অর্থাৎ দেহ কলসির ভিতরে কামনা বাসনা রূপে যদি বিন্দুমাত্র রয়, তা উপর করে সব কিছু ফেলে দিয়ে শূন্য হাতে প্রেমের দিকে ঝাঁপ দিতে হয়। এ পুণ্যের মালিক একমাত্র তিনি। তাই আপনার পাত্রে যদি কামনা বাসনা থাকে, ওর ভিতরে কৃষ্ণ প্রেম হবে না উদয়। সেই কারণে বলেছি রাধাকে তোমাকে কলসি উপর করে যেতে হবে যাতে ওর ভিতরে গন্ধমাত্র কামনা না রয়। আপনার যখন জটিলা কুটিলার কথায় কলসি উপর করে নিয়ে যায়, কিভাবে কৃষ্ণ প্রেম বন্ধনে আবদ্ধ হবে সেই ভাবনায় আপনার কি করেছে, অঞ্চলে বেঁধেছে ননি, অঞ্চলে ননি বেঁধে গুনগুন করে গান গেয়ে যখন যায় কলসি উপর করে যমুনায়, জটিলা কুটিলা বলেছে ডেকে এইভাবে আঁচল নিয়ে যাওয়া যাবে না, আঁচল উড়িয়ে যেতে হবে তোমাকে বাতাসের গায়ে। আপনার ভেবেছে কি করে প্রসাদ নেব, চুলের বেনিতে বা খোপায় ভরেছে, খোপায় ভরলে পারে। আপনার জটিলা কুটিলা বলেছে ডেকে ওইভাবে যাওয়া যাবে না, ওইভাবে যাওয়া যাবে না, তোমাকে খোপা ছেড়ে যেতে হবে ওই যমুনায়। এরপরে প্রসাদ নেবে কি করে, বগলে ভরেছে ননি, দুই হাতে জাপটে ধরে গুনগুনে কৃষ্ণ প্রেমে আপনার হৃদমন্দির করেছে উচ্চাচন। যখন চলেছে নিরন্তর ভাবে প্রসাদ নিয়ে, তখন আপনার জটিলা কুটিলা বলেছে ডেকে ওইভাবে যমুনায় যাওয়া যাবে না, তোমাকে হাত উঁচু করে যেতে হবে, তোমাকে হাত উঁচু করে যেতে হবে। কেন বাবা, দু হাত কেন উঁচু করে যেতে হবে গোবিন্দের কাছে অর্থাৎ যমুনায়? তার কারণ হলো দেখবেন, যদি আপনি কোনো সৈন্য, যদি কোনো আপনার যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক যদি অপরাধী সৈনিক হয়, সে যদি বিপক্ষের সৈনিকের কাছে যদি আপনার দেখে ধরা পড়ে যাচ্ছি, তখন দেখবেন হাত উঁচু করে সারান্ডার করে, হাত উঁচু করে সারান্ডার করে। দেখবেন আপনি যখন হাত উঁচু করে কোনো সৈন্য যখন আপনার সারান্ডার করি, তখন আপনার বিপক্ষের সৈন্য তাকে মারে না। ঠিক সেই কারণে অনিত্য থেকে নিত্যের বাসরে যাবার জন্য আপনি যদি গোবিন্দের নামে হাত উঁচু করে ধ্বনি দেন, তাহলে প্রভু আপনাকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। সারেন্ডার করলে পারে প্রভু আপনাকে ক্ষমা করে দেবে। সেই কারণে আপনার হাত উঁচু করে আমরা ধ্বনি দিয়ে থাকি গোবিন্দের কাছে, যাতে গোবিন্দ আমাদেরকে কোলে তুলে নেন। বলেছে আপনার হাত উঁচু করে যেতে হবে যমুনায়। ভেবেছে রাধা মনে মনে কি করে প্রসাদ দেব গোবিন্দকে। আপনার মুখের ভিতর ভরেছে ননি, মুখের ভিতর ভরেছে ননি। আপনারা দেখবেন যেখানে স্বর থাকে না, সুর থাকে না, ভাষা থাকে না, ছন্দ থাকে না, কোনো কিছু যেখানে না রয়, সেইখানে মহাভাবের উদয় হয়। আপনার যখন এই মুখের ভিতরে ননি ভরে গিয়েছে যখন কদম্ব মূলে, তখন আপনার কোনো বাক্য ছিল না। বাক্য যদি বলে ননি পড়ে যাবে, তাই কোনো বাক্য ছিল না, কোনো ইশারা ছিল না, কোনো প্রকার ছন্দ ছিল না, কোনো প্রকার সুর ছিল না, স্বর ছিল না, কীর্তন ছিল না, ভজন ছিল না, কোনো কিছু ছিল না। একমাত্র কৃষ্ণকে আপনার মনমন্দির থেকে রাধা বলেছিল, আমি তোমার জন্য মুখের ভিতরে ননি নিয়ে এসেছি। আপনাদের জানাই বারতা, কৃষ্ণের অষ্টোত্তর নামের বাইরে একটা নাম আছে, যে নামে রাধা তাকে ডেকেছিল, সেই নামটি হলো অধর চাঁদ। অর্থাৎ অধরে অধরে মিলন হলো, অর্থাৎ একের ননি অপরের মুখে আপনার দুয়ে একাকার হয়। না থাকে ভক্ত, না থাকে ভগবান। যেখানে হয় আত্মসমর্পণ, সেখানে হয় মধুর মিলন বাসর গড়ে লয়। ভক্ত নেই, ভগবানও নেই, তুমিও যাহা আমিও তাহা। এই জন্য মুখে মুখে
আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ শ্রোতা আপনারা দেখবেন, পুরুষ এবং প্রকৃতির মধ্যে যখন মিলন বাসর হয়, এমন একটা হিট অফ দ্য মোমেন্ট আছে, তখন আপনার কোনো বাক্য থাকে না, কোনো সুর থাকে না, স্বর থাকে না, তখন দেখবেন অধরে অধরে আপনার মিলন হচ্ছে। এই সময়টাকে আপনার হিট অফ দ্য মোমেন্ট বলে। এইভাবে যখন আপনার ননি করেছে দান, তখন ভক্তের সাথে ভগবানের হলো মিলন। কেন? জ্ঞানদাস বলেছে দেখবেন, রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পেরিতি পরানো লাগি থির নাহি বান্ধে। রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ পয়র ফলা তৈর শিকারিতি, প্রতি মানে প্রত্যেক, আর প তৈরস্বী প্রতি মানে কি স্বামী, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মর। অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্গ যখন পতির সেবায় নিবেদন করবার জন্য কান্না করে, যখন ভক্তির প্রসাদে হয় নিবেদন, তখন এর প্রত্যেকটা